নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা 2019-এর পর থেকে তোমরা অনেকেই রেলওয়ের গ্রুপ ডির যে নতুন নোটিফিকেশন সেটার জন্য কিন্তু ওয়েট করছিলে। কারণ তোমরা সবাই জানো যে 2018 সালে কিন্তু তোমাদের 62,000 প্লাস শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ করা হয়েছিল। তার পরের বছর 2019-এ প্রায় 1,08,000 বা 1,12,000 শূন্য পদে কিন্তু নিয়োগ করা হয়েছিল অল ওভার ইন্ডিয়াতে। তারপরও বিগত 5 বছরে কোনো ভ্যাকান্সি কিন্তু রেলের তরফ থেকে আসেনি। তা তোমাদের আজকে একটা সংবাদ মাধ্যমে বা বলতে পারো একটা শর্ট নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তোমাদের প্রায় 32,000 অ্যাপ্রক্সিমেটলি 32,000 শূন্য পদে গ্রুপ ডি 2025-এর ভ্যাকান্সি কিন্তু আসছে। এবং একটা কথা তোমাদের আমি ভিডিওতে প্রথমেই বলে দিই যে এই 32,000-এর সংখ্যাটা কিন্তু বাড়বে, কমবে না, আরও পরে ভ্যাকান্সি কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। তা দেখো কি বলা আছে, আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে বলবো। তোমরা যারা নন আইটিআই স্টুডেন্ট আছো বা যারা আইটিআই স্টুডেন্ট আছো, যারা আইটিআই করেছো, তাদের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে অবশ্যই পাবে। তো দেখো তোমাদের এই নোটিশে কি বলা আছে। প্রথমেই দেখো বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল বা আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এটা বলা আছে। এবং তোমাদের নোটিফিকেশনের ডেটটা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো। এখানে কিন্তু বলা আছে 08/2024, অর্থাৎ 2024-এরই এটা ভ্যাকান্সি। এবং তোমাদের যে ভেরিয়াস পোস্ট লেভেল 1-এ, এটা গ্রুপ ডি বলা অ্যাকচুয়ালি চলে না, গ্রুপ সি বলা চলে রেলের। তা পে ম্যাট্রিক্সে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। 23শে জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা চলবে এবং তোমাদের কিন্তু 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং তোমরা সবাই জানো যে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের 50% ডিএ এবং ইনিশিয়াল পে তোমাদের 18,000 বেসিক, 18,000 প্লাস 9,000 তোমাদের। তারপর থেকে তোমাদের ডিআরএলএস অ্যানাউন্স বাদ দিয়ে অন্যান্য অ্যানাউন্স দিয়ে মোটামুটি 30-35-এর উপরে তোমাদের কিন্তু যে মাইনা সেটা কিন্তু দাঁড়াবে। এবং সিটি ওয়াইজ, এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটি অনুযায়ী কিন্তু তোমাদের মাইনাটা ভ্যারি করে। এবং তোমাদের 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং 1/7/2025 অর্থাৎ 1 জুলাই 2025 এই ডেটটা ধরে কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু হবে। আর এসসি এসটিদের যেমন 5 বছরের, ওবিসিদের যেমন 3 বছরের ছাড় থাকে সেটা থাকবে। এবং দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা কথা তোমাদের এখানে বলা আছে যে রেলওয়ে জোন ওয়াইজ ডিটেলস ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সি ইজ গিভেন ইন অ্যানেক্সড বি। অর্থাৎ তোমাদের যখন ডিটেলস নোটিফিকেশন দেবে তখন কিন্তু প্রত্যেকটা আরআরবি জোনে কতগুলো করে ভ্যাকান্সি আসে সেটা কিন্তু রেলওয়ে জানিয়ে দেবে। এবং এজ তোমাদের দেখো বলেই দিয়েছে যে 18 থেকে 36 বছর বয়স হবে। এবং মেডিকেল স্ট্যান্ডার্ডও তোমাদের বলে দিয়েছে, ডিটেলস নোটিফিকেশনে জানতে পারবে। আর জেনারেলদের তোমাদের এখানে ফিস সবাই যেন 500 টাকা, এবং এসসি এসটিদের ফিমেলদের ফিস তোমাদের কিন্তু 250 টাকা করে লাগে। এবং যারা পরীক্ষা দেবে তোমরা সবাই কিন্তু এই টাকাটা ব্যাক পেয়ে যাবে। এবং একটা কথা সব থেকে বড় বিষয় তোমাদের বলা আমার মনে হচ্ছে হবে, সেটা হচ্ছে এবার কিন্তু রেলের একটা পরীক্ষা হবে না। রেলের কিন্তু প্রথমে একটা পরীক্ষা হবে, তারপর তোমাদের আরেকটা পরীক্ষা হবে, অর্থাৎ CBT 1, CBT 2, দেন কিন্তু তোমাদের যে দৌড় সেটা কিন্তু হবে। আমার এটা মনে হচ্ছে, এবং এটা চেঞ্জও হতে পারে, সেটা তোমরা ক্রমশ যখন ডিটেলস নোটিফিকেশন বেরোবে তখন জানতে পারবে। কিন্তু এবার হয়তো রেল তোমাদের CBT 1, CBT 2 এরকমভাবেই হবে। এবং সবথেকে বড় বিষয় 2019 সালে কিন্তু লকডাউনের পর তারা কিন্তু এরকমভাবে একবার 2019-এর ভ্যাকান্সিটা করতে চেয়েছিল, কিন্তু সেই সময় আন্দোলন করার পরে তোমাদের যেহেতু অনগোয়িং পরীক্ষা, প্রথমে এরকম কোনো ইনিশিয়াল নোটিশ ছিল না, সেই কারণে কিন্তু রেল সেটা উইথড্র করতে বাধ্য হয়। কিন্তু রেলওয়ে কিন্তু এবছর কিন্তু তারা দুটো পরীক্ষায় নেবে, CBT 1, CBT 2। এবং তোমরা অবশ্যই যখন ডিটেলস নোটিফিকেশন বেরোবে আরও ভালোভাবে ক্লিয়ারিফাই তোমরা এখানে পাবে। এবং তোমাদের যতগুলো জোন আছে ততগুলো জোনে তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে আলাদাভাবে অ্যাপ্লিকেশন মানে কিন্তু এই না তোমরা প্রত্যেকটা জোনে অ্যাপ্লাই করতে পারবে। একটা সিঙ্গেল ক্যান্ডিডেট একটা মাত্রই জোনে একবারই মাত্র অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। অর্থাৎ কার যদি ইচ্ছা হয় যে সে কলকাতা আরআরবিতে বা কলকাতা জোনে ফর্ম ফিল আপ করবে, সে কিন্তু কলকাতা জোনেই ফর্ম ফিল আপ করতে পারবে। আগেকার মতো, অর্থাৎ 2018 সালের আগে কেউ গুয়াহাটিতেও ফর্ম ফিল আপ করতে পারতো, কেউ কলকাতাতেও ফর্ম ফিল আপ করতে পারতো, অর্থাৎ বিভিন্ন জোনে ফর্ম ফিল আপ করার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখন নেই। সিঙ্গেল স্টুডেন্ট, সিঙ্গেল জোন এবং সিঙ্গেল ফর্ম ফিল আপ, এই তিনটে জিনিস কিন্তু তোমাদের মেনে চলতে হবে। আর তোমরা যদি এটাকে ডিএগ্রি করো তাহলে কিন্তু তোমাদের পুরো যে ক্যান্ডিডেচার, ঠিক আছে, স্টুডেন্ট ক্যান্ডিডেচার, সেটা কিন্তু পুরো বাতিল বলে গণ্য করা হবে। রেল সেটা জানিয়ে দিয়েছে। তা তোমাদের কিন্তু একটা খুব ভালো খবর, যারা সায়েন্সে ভালো, যারা ম্যাথ ভালো পারো, যারা এর আগের বছর কিছু পার্সেন্টেজের জন্য রেলে বাদ গেছো, তোমাদের কিন্তু একটা ভালো সুখবর আমি বলবো। এবং
আর একটা কথা আমি বলতে চাই, পিএসসির ক্লার্কশিপ মিসসেলিনিয়াসের ভ্যাকান্সি তোমাদের বেরিয়েছে, ডব্লিউপির ভ্যাকান্সি তোমাদের আটকে আছে, তারপর তোমাদের রেলের এরকম ভ্যাকান্সি বেরোচ্ছে, এনটিপিসির পরীক্ষা আছে। তা কেউ যদি মনে করো যে ভালোভাবে একটু চুপচাপ পড়াশোনা করে একটা চাকরি পাওয়ার চেষ্টা তোমরা করতে পারো, অবশ্যই এটা কিন্তু ভালো একটা সুযোগ, তোমরা সবাই কিন্তু করতে পারো। আর যারা যারা আমার এই চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আর আমার পেড ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও, তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।